সেক্ষেত্রে এটা নিয়ে আমরা কাজ করতে পারবো, সমস্যা নেই। আচ্ছা, বাকিদের কি অবস্থা? আচ্ছা, কমপ্লিট হয়েছে এরকম দু একজন কি আছেন যে ইতিমধ্যে কন্টেন্ট কমপ্লিট? কেউ নাই? আচ্ছা, আমি গতকাল যেটা বলছিলাম যে আপনারা প্রত্যেকে স্ক্রিন শেয়ার করে প্রত্যেকে একটা সাইটে, মানে যে সাইটে আপনি কাজ করবেন সেটা অন্য কেউ করবে না, অন্য একজন হচ্ছে তার কন্টেন্ট অন্য একটা সাইটে করবে। তো আর্টিকেল সাবমিশন হচ্ছে দুইটা ক্ষেত্রে হয়। একটা হচ্ছে গতকাল আমরা যেভাবে দেখলাম যে ইতিপূর্বে যে কাজগুলো করছি, যে অ্যাপ্রুভাল একটা বিষয় আছে, যে আপনি যে সাইটে সাবমিট করতেছেন সেই সাইটে হচ্ছে যে যে রুলস আছে সেখানে হচ্ছে আপনি এটা সাবমিট করার পরে ওরা 24 আওয়ার অথবা 48 আওয়ার এটাকে রিভিউতে রাখে। রিভিউ মানে হচ্ছে আপনি যে কন্টেন্ট সাবমিট করছেন এটা আসলে এটা কতটা ইউজার ফ্রেন্ডলি, বা আপনি যে প্রোডাক্টের উপরে বা যে সার্ভিসের উপরে লিখছেন এটা আসলে এর সাথে কোনো সামঞ্জস্যতা আছে কিনা ওভারঅল, বা এটা ওই কন্টেন্টের মধ্যে কোনো আপনি স্প্যামিং করতেছেন কিনা, সব কিছু দেখে ওরা অ্যাপ্রুভালের জন্য আপনাকে পারমিশন দেবে। আর দ্বিতীয় যে সিস্টেমটা আছে সেটা হচ্ছে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল, বা আপনি সাবমিট করলেন সাথে সাথে এটা লাইভ হয়ে গেল। তো আমরা দুইটা ওয়েতেই দেখবো। তো আমি চাচ্ছিলাম প্রত্যেকে একটা, মানে তার নিজস্ব কন্টেন্ট, অবশ্যই এক্ষেত্রে আমরা ওয়েবসাইট যদি বলি সেক্ষেত্রে আপনার যে ব্লগ স্পট সাইটটা আছে আপাতত আমরা সেটা ইউজ করবো। তো ওইটা ফোকাস করে আপনাদের নিশের জন্য একটা আর্টিকেল পোস্ট করবেন প্রত্যেকে আলাদা আলাদা একটা সাইটে। আর আমি যদি একটা সাইট, মানে আমি এখান থেকে যদি আপনাদেরকে স্ক্রিন শেয়ার করে দেখাই, তো সেক্ষেত্রে আমি একাধিক সাইটে একসাথে করতে পারবো না। হ্যাঁ, এটা করলে হচ্ছে আমার একটা আইপি ব্লক হয়ে যাবে, যেহেতু আমার ইমেইল থেকে এই কাজটা করাও যাবে না। তো সেক্ষেত্রে আপনারাই হচ্ছে আপনাদের কাজটা করবেন এক কথায়। আচ্ছা, আমি একটু স্ক্রিন শেয়ার করি, প্রথমত এই বিষয়ে একটু কথাবার্তা বলি, এরপরে আচ্ছা প্রথমে কি তাহলে তানভীর ভাই করতে পারবেন? আপনি যে ব্লগ পোস্ট করছেন সেই আর্টিকেল হিসেবে সাবমিট করলে সমস্যা নেই, যদিও এটা করা। আচ্ছা, ঠিক আছে। তো তার আগে আমরা একটু আর্টিকেল সাইটগুলো দেখি, আর্টিকেল পোস্টিং সাইটগুলো দেখি। তো দেখেন, আমি এখানে কিওয়ার্ড একটা লিখছি, সেটা হচ্ছে ফ্রি আর্টিকেল সাবমিশন সাইট লিস্ট। আমি বলছিলাম যে আপনি যখন আমাদের এখানে ফোকাস কিওয়ার্ড কিন্তু এটা, আমি মূলত আর্টিকেল সাবমিশন সাইট খুঁজতেছি, কিন্তু গুগল আমাকে যে সাজেশনটা দিচ্ছে বা গুগল সাজেস্টেড যে কিওয়ার্ডগুলো আছে, এই সাজেস্টেড কিওয়ার্ডগুলো কিন্তু গুগলে সার্চ হয়, প্রতিনিয়ত সার্চ হচ্ছে। এগুলোর উপরে কি বলে যে ভিজিটর আসতেছে বিধায় ও এগুলো আমাকে সাজেস্ট করতেছে, দেখাচ্ছে দেখেন কি কি কিওয়ার্ডগুলো এখানে আছে। ফ্রি আর্টিকেল সাবমিশন সাইট লিস্ট 2019-2020 ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল, ঠিক আছে। এটা কিন্তু অবশ্যই যারা চায় যে ইমিডিয়েট তাদের আর্টিকেলটা পোস্ট করা দরকার, এবং এখান থেকে তারা হচ্ছে ইনস্ট্যান্ট একটা ফিডব্যাক চাচ্ছে, তো সেক্ষেত্রে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল সাইটগুলো তারা আগে চুজ করে। আচ্ছা, এরপর আর একটা সিস্টেম আছে যে উইদাউট রেজিস্ট্রেশন। আমরা দেখছি সোশ্যাল বুকমার্কিং, অথবা যদি গতকাল যেটা করলাম ব্লগ কমেন্ট, সেখানে আমরা কমেন্ট করতে গেলেই হচ্ছে আগে বলতেছে আপনি এই প্রোফাইল আগে অ্যাকাউন্ট করতে হবে। তো আর্টিকেল সাবমিশনে কিছু কিছু সাইট আছে, ওয়েবসাইট আছে যারা এই সার্ভিসটা প্রোভাইড করতেছে উইদাউট রেজিস্ট্রেশন। আপনি রেজিস্ট্রেশন না করেই সেখানে আর্টিকেল পোস্ট করতে পারবেন। এবার যদি কোনো জোন ভিত্তিক হয়, যে কোনো একটা দেশের জন্য আপনি আর্টিকেল সাবমিট করতে চান, তো সেক্ষেত্রে এভাবে আলাদা করে আপনি খুঁজে নিতে পারবেন। এটা হচ্ছে সাজেস্টেড কিওয়ার্ড। আরেকটা বলছিলাম যে যেটা হচ্ছে ওরা রিলেটেড সার্চ থাকে, নিচের দিকে দেখেন এই যে এগুলোর উপরেও খুব বেশি সার্চ হয়, এর জন্য আপনাকে রিলেটেড সার্চে এই কিওয়ার্ডগুলো দেখাচ্ছে। আচ্ছা, এটা একই যে উইদাউট রেজিস্ট্রেশন। তারপরে যে ইউকের জন্য আর্টিকেল সাবমিশন সাইট, টপ 10 আর্টিকেল সাবমিশন সাইট, আর্টিকেল সাবমিট আর্টিকেল অনলাইন ফর ফ্রি। হ্যাঁ, এটা একটা বিষয় যে ফ্রি সাইট অনেকগুলো আছে, যে প্রো মানে পেইড ভার্সন,
সেই সমস্ত সাইটগুলোতে আপনাকে আর্টিকেল পোস্ট করতে হলে ওদের থেকে প্যাকেজ নিতে হবে। তো আমরা যেহেতু প্যাকেজ মানে পেইড ফরম্যাটে যাব না, আমরা ফ্রিগুলো দেখব। আচ্ছা, আমরা একটা সাইট ওপেন করি, দেখি আসলে আর্টিকেল সাবমিশন সাইটগুলো কীরকম, এখন কী কাজ। site.google.com, এটা সম্পর্কে অনেকেই জানেন, এবং অনেকে কাজও করছেন হয়তো। এখানে আর্টিকেল সাবমিট করা যায়। পেজের মতো অনেকে তো এটা ইউজ করছেন। পোর্টফোলিওর জন্য বা আমরা একটা দেখি ওপেন করে। এই যে দেখেন, আপনি এখানে আপনার মতো করে ডিজাইন করতে পারবেন গুগল যে সাইটের, গুগল সাইটের জন্য। এগুলো হচ্ছে এডিট করা যায়। এই যে দেখেন, এডিট করা যায়। আপনি চাইলে আপনার মতো করে, আমরা যে কিবোর্ড নিয়ে কাজ করতেছিলাম, যে ঠিক আছে, আপনি চাইলে এরকম আপনি যে আর্টিকেল সাবমিট করবেন, বা এটা কিন্তু দেখেন অনেকটা আমরা যে ব্লগ স্পট সাইট করছি সেরকম, এখানে পেজগুলো শেয়ার করে রাখছেন। তো এটা মূলত এরকমভাবে আপনি এখানে একটা ক্লোন কপিও তৈরি করতে পারেন আপনার ওয়েবসাইটের জন্য। তো মূলত আমরা এগুলো আর্টিকেল সাবমিশন সাইট হিসেবে ইউজ করি। আপনি চাইলে আর্টিকেলের ব্যাকএন্ডে আপনি চাইলে হাইপার লিঙ্ক করে দিতে পারবেন। দেখছি কীভাবে হাইপার লিঙ্ক করে। এখানে লিঙ্ক জাস্ট দিয়ে দিলে আমরা হচ্ছে এটাকে দেখি। ব্যাকএন্ডে একটা লিঙ্ক হয়ে গেছে। তো এখানে একটা শর্ট ডেসক্রিপশন লেখা যায়, মানে ওয়েবসাইটের মতোই। তার হচ্ছে এটা ওইরকম একটা ডিজাইন করছে। এটা কিন্তু মূলত একটা ব্ল্যাঙ্ক পেজ, সে তার মতো করে এটা ডিজাইন করে নিছে। আমরা যেরকমভাবে ব্লগ স্পটে দেখছি, যে দেখেন পাশে আপনি এই যে লেআউট ইচ্ছা মতো নিতে পারবেন। মানে HTML ট্যাগ এখানে ইউজ করা যাবে। এখানে ড্রাইভ থেকে আপনি সরাসরি চাইলে ইউজ করতে পারবেন। ইমেজে ইউজ করা যাবে। আর টেক্সট বক্স যেটা চাইলে এখান থেকে পেজ ক্রিয়েট করে নিতে পারবেন আপনি আলাদা। কিন্তু আছেই। তো এরকম হচ্ছে, আপনি যদি শুধুমাত্র একটা ব্ল্যাঙ্ক পেজের জন্য আমি যদি বলি, এই যে দেখেন একটা ব্ল্যাঙ্ক পেজ ওপেন হলো। তো এখানে আমরা যদি কোনো ডিজাইন একেবারেই না করি, আমরা শুধু আর্টিকেল পোস্ট করব। আমি একটু উপরে জাস্ট একটু ধারণা দিয়ে যাচ্ছি। আপনারা আর্টিকেল সাবমিট যখন করবেন, ধরে নিলাম এটাই হচ্ছে আমার আর্টিকেল, এটা আমি কোথাও এখন পোস্ট করিনি, বা এই কন্টেন্ট হচ্ছে আমার। তো সেক্ষেত্রে আর্টিকেল পোস্ট আমি কীভাবে করবো, এটা গুগল সাইটের ক্ষেত্রে আমরা এটা কপি করে নিব। এই যে পেজ টাইটেল, প্রত্যেকটা ইস্যু আমরা দেখছি যে আলাদা আলাদা ওদের ফিচারগুলো আলাদা থাকে। এটা সাব হেডিং হিসেবে আমি যেটা টাইটেল করে দিই, এটা বেশি বড় হয়ে যাচ্ছে, হেডিং করে দিই। সাইট নামটা আপনি এখানে দিতে পারবেন। আপনি চাইলে এখানে লোগো ইউজ করতে পারবেন।
করি, আপলোড করি। এখানে একটা ছিল, ফ্যাব আইকন ইউজ করতে পারবেন। ফ্যাব আইকন হচ্ছে এই যে উপরে যে কর্নারে আইকনটা দেখা যাচ্ছে, প্রত্যেকটা সাইটে একটা ফ্যাব আইকন আছে দেখেন। চাইলে আপনি আপনার সাইটের জন্য এটা ইউজ করতে পারবেন। অল্টার ট্যাগ ইউজ করা যাবে, অল্টার টেক্সট যেটা আর কি, মানে এই অল্টার টেক্সটটা হচ্ছে আপনার এই ইমেজটার আইডেন্টিটি। দুই রকম হয়ে গেল। সেটা হচ্ছে আমি নাম দিলাম মোবাইল গেমস এবং ইউজ করলাম ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এর লোগো। আচ্ছা যাই হোক, সমস্যা নিতে আপনারা বুঝতে পারলেই হবে। সাইটের নাম দেওয়া যাবে এখানে। আমরা চাইলে এখানে কভার ফটোটা চেঞ্জ করতে পারবো। এগুলো আসলে সহজ কাজ, আপনারা বুঝবেন। ঠিক আছে, এখানে আপনার যা যা প্রয়োজন এই পাশ থেকে আপনি ইউজ করতে পারবেন এগুলো। ঠিক আছে, আমি যেটা ক্লিক করবো সেখানে কাজ করতেছে, আলাদা করে বক্স নিয়ে নিচ্ছে। যদি এটা প্রয়োজন না হয় আপনি ডিলিট করে দেবেন। আচ্ছা, এবার হচ্ছে আমরা আর্টিকেলটা লিখি। এটাই আমরা আর্টিকেল টাইটেলটা ইউজ করলাম। এখানে আরও অনেক জিনিসপত্র আছে, আপনি চাইলে ইউজ করতে পারবেন। এই যে ইউটিউব আছে, যদি ভিডিও কন্টেন্ট থাকে আপনি আপনার কন্টেন্টে যদি ভিডিও কন্টেন্ট ইউজ করতে চান সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন। আচ্ছা, এখন এই যে কন্টেন্ট আমি যেটা পাবলিশ করে দিলে পাবলিশ হয়ে যাবে, কিন্তু আমাদের দরকার হচ্ছে আমরা এখান থেকে একটা ব্যাকলিঙ্ক দিয়ে দেবো। তো যেটা আমরা লোগোতে ইউজ করা যাবে না, টাইটেল আমরা দিলাম না, কিন্তু আমরা চাচ্ছি এই কন্টেন্টের ভিতর থেকে মানে মূল যে পোস্টের বডি এটার যে কন্টেন্ট আছে আমরা এখানে একটা হাইপার লিঙ্ক করে দেবো। আমরা যদি মোবাইল গেম অ্যাপ্লিকেশন এটা আমরা আমাদের ফোকাস কিওয়ার্ড হয়, তো আমরা এটাকে আমরা সিলেক্ট করে নিলাম হাইপার লিঙ্কের জন্য। তো সেক্ষেত্রে ইনসার্ট লিঙ্ক, যে এখানে ক্লিক করবো, কালার চেঞ্জ হয়ে গেছে। এটার নিচে একটু যেভাবে বোঝা যাচ্ছে এটা একটা হাইপার লিঙ্ক হয়ে গেছে। এখন যদি আমি এই কন্টেন্টটা পোস্ট করি, এই আর্টিকেলটা যখন পোস্ট করবো, এরপরে এটার একটা ইউআরএল হবে। এই ইউআরএলটা আমার যত সোশ্যাল মিডিয়া থাকবে আমি সেখানে শেয়ার করবো। এছাড়াও এই যে ডকুমেন্ট মানে যে গুগলের একটা ডক, এই ডকটা আমি যখন পাবলিশ করে দেবো তখন এই ধরনের কিওয়ার্ডে যখন সার্চ হবে
বিভিন্ন কিওয়ার্ডগুলো, তখন গুগল এমনিতেই এটাকে প্রায়োরিটি দিবে আলাদা রকম, যে এই কন্টেন্ট এটার মধ্যে আছে বা কিছু। কিন্তু আমি যদি পার্সোনালি চাই যে এই কন্টেন্ট আমি আমার যত সোশ্যাল মিডিয়া আছে, আমার আদার্স যে সমস্ত ব্লগ সাইটগুলো আছে আমি সেখানে পোস্ট করবো, তো এটা পাবলিশ করার পরে যে ইউআরএলটা হবে সেই ইউআরএলটা কপি করে আপনি শুধু, এটা যদি ফেসবুকে হয় আপনি ট্রাই করে দেখবেন, ইউআরএলটা পেস্ট করলে এই ফিচার ফটোটা চলে আসবে অটোমেটিক, বা এই কন্টেন্টের টাইটেলটা আপনি দেখতে পারবেন, আপনি পোস্ট করতে পারবেন। তো মূলত এভাবে হচ্ছে আর্টিকেল পোস্ট করে। আমরা যদি ফুটারে আরও কিছু ইউজ করতে চাই, এখানে আমরা একটা দেখেন, আপনার যদি এবং ছবি ইউজ করতে চান, হচ্ছে নিজের মতো করে নিজের সাজাই নেব। আপনার কন্টেন্টের জন্য এটা যদি কোনো প্রোডাক্ট বেস কন্টেন্ট হয়, আর্টিকেল হয়, তো সেক্ষেত্রে আপনার প্রোডাক্টের বিভিন্ন অ্যাঙ্গেল থাকে, বা এটা যদি মনে করেন যে স্মার্টফোন হয়, আপনি আপনার স্মার্টফোনের উপরে লিখছেন, তো সেটার যদি কোনো সুইচ থাকে আপনি সেই ছবিগুলো এখানে ইউজ করতে পারেন। আপনি ভিডিও কন্টেন্ট চাইলে ইউজ করতে পারবেন, এই যে ইউটিউব, আচ্ছা আপনি এখানে ক্লিক করলে ইউটিউব লিঙ্ক দিলে নিয়ে নেবে আলাদা আলাদা সেকশন। আচ্ছা, এটা আমরা সেকশন আছে, এটাকে এমনিতে বোঝা যাচ্ছে। মানে এখানে ডিজাইনটা হচ্ছে কি আপনি আপনার মতো করবেন। এখানে যে পাশে দেখেন, ডান পাশে অনেক রকম অপশন আছে, অপশন ইউজ করে এই যে লেআউটটা আমরা হচ্ছে এই একদম সিম্পল যেটা ছিল এখানে, এটা আপনি চাইলে অন্য কোনো ইমেজ, এটা যদি আমি বললাম যে এটা যদি প্রোডাক্ট রিলেটেড কোনো আর্টিকেল হয়, যে আপনি কোনো ড্রেস নিয়ে কাজ করতেছেন, ক্লথ, তো সেক্ষেত্রে আপনি এরকম একটা লেআউট ইউজ করতে পারেন। তো যে এখানে হচ্ছে ছবি রিলেটেড, মানে ছবি সহ কন্টেন্ট লেখা যায়, আপনার মতো করে আপনি এই লেআউটগুলো চেঞ্জ করে নেবেন। যদি যার এক্সট্রা কোনো পেজ ইউজ করবেন, তো সেক্ষেত্রে এই যে দেখেন এখানে এই যে ক্লিক করলে আপনি নিউ পেজ নিতে পারবেন। ঠিক আছে, আপনি একটা পেজে আমরা যে কোনো এক্সটার্নাল লিঙ্ক ইউজ করছিলাম, ক্লিক করলে অন্য একটা পেজে চলে যাবে। সেক্ষেত্রে আপনি এখানে পেজ নেম লিখবেন এবং এখানে লিঙ্ক দিলে এটা হচ্ছে হোম পেজ, মানে এটা হচ্ছে হবে কি ওয়েবসাইটের মতো হয়ে যাবে। তাহলে এখানে থিম আছে, থিম চেঞ্জ করে দিতে পারবেন। জি, আচ্ছা ভাই একটু স্পষ্ট বলবেন, আমি ঠিক শুনতে পাইনি। জি না, এটা হচ্ছে আগের সেটের লিঙ্ক না, এটা হচ্ছে আপনি আর্টিকেল লিখছেন, আপনি যে নিশ নিয়ে কাজ করতেছেন, মনে করেন যে আপনি ফাস্টফুড নিয়ে কাজ করতেছেন, আপনার এই বিজনেসের একটা ওয়েবসাইট আছে, তো আপনি কন্টেন্টটা লিখতেছেন গুগল সাইটে,
হ্যাঁ, site.google.com। তো এক্ষেত্রে আপনি একটা আর্টিকেল লিখছেন যে আজকে আপনি নতুন একটা রেসিপি বানাইছেন, ওই রেসিপির উপরে আপনি পুরোপুরি একটা আর্টিকেল লিখলেন। তো আর্টিকেল লেখার পরে আপনি চাচ্ছেন কেউ যদি এটা থেকে ইন্টারেস্ট হয় বা আপনার এই রেসিপিটা কারো ভালো লাগছে, আপনি অন্য অন্য কী রেসিপি তৈরি করেন, অন্য অন্য আপনি কী সার্ভিস আপনি দিচ্ছেন মার্কেটে, আপনি সে সম্পর্কে জানতে চাচ্ছেন। তো এর জন্য আপনার যে এই আর্টিকেলের মধ্যে যেটা মেইন কিওয়ার্ড থাকে, টার্গেট কিওয়ার্ড আপনার, সেটার উপর আপনি একটা হাইপার লিঙ্ক করে দেবেন। এখন এখানে ক্লিক করলে যেন আপনার ওয়েবসাইটে চলে যায়। এখন এটা যে আপনাকে দোকানের ওয়েবসাইট হতে হবে, আপনার যে ব্যবসা প্রতিষ্ঠান সেটার ওয়েবসাইট হতে হবে, এরকম না। যদি হয় এরকম যে আপনার দোকানের ওয়েবসাইট থেকে আপনার ফেসবুক পেজের রেসপন্স অনেক বেশি, সেখানে অনেক বেশি ভিজিটর এঙ্গেজ থাকে, তো সেক্ষেত্রে আপনি ফেসবুক পেজের লিঙ্কটা এখানে অ্যাঙ্কর করে দিতে পারেন, হাইপার লিঙ্ক করে দিতে পারেন। মানে যেখান থেকে আপনি তাকে আপনি সরাসরি রেসপন্স করতে পারবেন, দ্রুত রেসপন্স করতে পারবেন, আপনি সেটার অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন। মানে বোঝাতে পারছি কিনা? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে পাবলিশ করলাম না, এরপরে পাবলিশ করে দিব না আপনারা। এটা একটা সিস্টেম, এটা একটা সাইটের জন্য আর কি। করে দেখি আর কি বিষয়গুলো আছে। আচ্ছা ঠিক এটা দেখতেছিলাম। অনেকগুলো সাইট দেখতেছি। একটা হচ্ছে GitHub, এটা খুব ভালো, অনেকগুলো সাইট। GitHub এখানে হচ্ছে আপনারা অ্যাকাউন্ট করতে হবে প্রথমে, এটার একটু ফিচারটা ভিন্ন। হ্যাঁ, এটা হচ্ছে ওরা হচ্ছে পেইড ভার্সনও দিয়ে থাকে, আমরা মূলত ফ্রিভাবে করবো এটা। 5 বছর করতে হচ্ছে। যাই হোক, এখানে হচ্ছে দেখেন ইউজার নেম, ইমেইল, পাসওয়ার্ড দিয়ে আপনাকে মেইলে কনফার্মেশন দিবে, আর এটা হচ্ছে একটা ভেরিফাই করে নিতে হবে আসলে। এরপরে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। GitHub আমি কয়েকটা বিষয় দেখাই। অ্যাজ অ্যান আর্টিকেল, এটা সব থেকে আর্টিকেলের জন্য খুব জনপ্রিয়, যা আর্টিকেল রাইট করে এদের কাছে অ্যাজ অ্যান আর্টিকেল খুবই জনপ্রিয় একটা সাইট, এবং এখানে হিউজ পরিমাণে রাইটার আছে, তারপরে ভিজিটর আছে, বলার অপেক্ষা রাখে না। দেখেন কতগুলো ক্যাটাগরি আছে এখানে, অনেকগুলো ক্যাটাগরি আছে। আপনার কাজ হবে আপনি প্রথমে সাইন আপ, এবং এটা এখানে জয়েন করতে আপনাকে অনেক রকম ইনফরমেশন দিতে হবে। আমি ক্লিক করে দেখেন, এখান থেকে খুব ভালো একটা ফিডব্যাক আপনি নিতে পারবেন। এই দেখেন অনেক কিছু ওদেরকে প্রোভাইড করতে হবে। ইমেল অ্যাড্রেস 2বার যাচ্ছে, পাসওয়ার্ড, এরপর ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, অ্যাড্রেস দিতে হবে, সিটি, স্টেট, জিপ কোড, কান্ট্রি, ফোন নাম্বার, ফ্যাক্স নাম্বার যদি থাকে এটা অপশনাল, বিজনেস নেমও অপশনাল। এই যে আমাদের দরকার হচ্ছে এই যে ওয়েব অ্যাড্রেসটা। হ্যাঁ, আপনি এটা যদি থাকে, এটার উপকারিতা আমি দেখাচ্ছি। হাউ ডিড উই হিয়ার অ্যাবাউট আস, তার সম্পর্কে আমরা গুগল দিয়ে দিলাম, সমস্যা নেই। এরপর আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এটাতে কীরকম, যদি বিজনেস আপনি একটা দেখেন, বিজনেসের মধ্যে কত রকমের হচ্ছে ক্যাটাগরি আছে, সাব ক্যাটাগরি। আপনার পছন্দসই এই যে শপিং, প্রোডাক্ট রিভিউ, জুয়েলারি, ডায়মন্ডস, ফ্যাশন স্টাইল। দেখেন ফ্যাশন স্টাইলের উপরে অনেক রকম কন্টেন্ট আছে। আমরা প্রথম দিকে যেটা আসছে আমরা একটা ওপেন করি। পয়েন্ট টু কনসিডার while buying a wig, এটা বেশি দিন হয় না এটা সাবমিট করছে। চারশো 76 ওয়ার্ড আছে। তো আমি আপনাদেরকে বলছিলাম যে একটা স্ট্যান্ডার্ড কন্টেন্ট লিখতে 500 থেকে 700 ওয়ার্ড হলেই হয়ে যায়। এটা কিন্তু মোটামুটি স্ট্যান্ডার্ড। এই যে দেখেন আপনি এখান থেকে যেটা পাবেন সেটা হচ্ছে এই যে ওরা হাইপার করে দিচ্ছে। তো এখান থেকে আপনার কন্টেন্ট যখন কেউ পড়বে, আপনার কন্টেন্টের উপরে যদি কারো কোনো মানে আগ্রহ তৈরি হয়, তো এখান থেকে কিন্তু সে যে লিঙ্কগুলো দিচ্ছে, এই হচ্ছে তার ওয়েবসাইট। তার ওয়েবসাইটে হচ্ছে
সে হাইপার লিঙ্ক করে দিছে। খেয়াল আছে কি, আমরা প্রথমে শপিং থেকে হচ্ছে এই যে ফ্যাশন স্টাইল আসছিল একটা সাব ক্যাটাগরি। ফ্যাশন স্টাইলে এসে আমরা প্রথম যে কন্টেন্ট ওপেন করছি সেটা হচ্ছে এটা, এই যে এটা। সে তার কিন্তু সে সরাসরি তার কন্টেন্টের জন্য লেখে নাই, সে লিখছে কীভাবে আপনি আপনার স্টাইলটা চুজ করবেন, মানে সে ফ্যাশনের উপর লিখছে। ফ্যাশনের উপর লিখে শেষে যে তার একটা পরিচয় দিচ্ছে এখানে, উই আর জুলিয়া হেয়ার প্রোভাইডিং কোয়ালিটি হেয়ার উইগস। আচ্ছা, তারা হচ্ছে চুল নিয়ে কাজ করে মূলত, ঠিক আছে। এটা সে বলে শেষের দিকে দেখেন সে কিন্তু তার ওয়েবসাইটের একটা হাইপার লিঙ্ক এখানে করে দিয়েছে। আমরা কিন্তু এখান থেকে তার ওয়েবসাইটে সরাসরি লগ ইন করতে পারলাম বা অ্যাক্সেস করতে পারলাম। জুলিয়া হেয়ার, চুল নিয়ে তাদের কাজ আছে। তো বিষয়টা এরকমই, আপনি আপনার কন্টেন্ট লিখবেন, এখান থেকে আপনি একটা ব্যাকলিঙ্ক এরকম তৈরি করতে পারবেন যদি লিগ্যাল বইতে কাজ করেন। এখানে সমস্যা হচ্ছে এটা হচ্ছে তার প্রোফাইল। তো দেখেন সে এখন পর্যন্ত আর্টিকেল পাবলিশ করছে 209টা, কিন্তু আর্টিকেল ভিউ হয়েছে 14,488, মানে হিউজ পরিমাণ ট্রাফিক কিন্তু সে জেনারেট করছে। এই 14,488 থেকে যদি আপনার 10,000 ভিজিটরও যদি আপনার ওয়েবসাইটে নিয়ে আসতে পারেন কনভার্ট করে, এই 10,000 থেকে যদি আপনার 2,000 জন আপনার এই প্রোডাক্টটা এখান থেকে যদি এই প্রোডাক্ট সেবাটা নেয়, তো এটা কিন্তু অনেক ভালো একটা অবস্থান আমি বলবো। হ্যাঁ, আপনি খুব ভালো একটা ফিডব্যাক কিন্তু এখান থেকে পাবেন। অ্যাজ অ্যান আর্টিকেল খুবই ভালো, আর্টিকেল পোস্টিংয়ের জন্য বা আর্টিকেল পড়ার জন্য। আমি একটা প্রোফাইল দেখলাম যে ওনার আর্টিকেল নিশ আছে 32টা নিশ উনি লেখে, তো 209টা আর্টিকেল পোস্ট করছে। তো বুঝতেই পারতেছেন এটা কিন্তু সারা পৃথিবীতে চলে অ্যাজ অ্যান আর্টিকেল, এবং এর চাহিদা খুবই ভালো। এটা একটা বিষয়, এটা একটা সাইট, কিন্তু এখানে আপনাকে খুব সাবধান হতে হবে। প্রথমেই আপনি যখন এখানে জয়েন করবেন, ওরা হচ্ছে প্রত্যেকটা স্টেপে আপনাকে কিছু রুলস বলে দিবে যে এটার পরে এই কাজটা করেন। তো এই রুলস ওভারটেক করতে চাইলে ওরা হচ্ছে আপনাকে ব্লক করে দেবে, এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। অ্যাজ অ্যান আর্টিকেল এরপরে আর যে আছে আর্টিকেল বেস, এটা ভালো, আর্টিকেল বেস ভালো, আর্টিকেলও ভালো। এটার জনপ্রিয়তা মোটামুটি কম, তো একটু দেখি। প্রাইসিং, এটা হচ্ছে পেইড সার্ভিস হচ্ছে। মাই আর্টিকেল ভালো, আর্টিকেল দেখি। এই যে সাইটগুলো দেখতেছেন এখানে হচ্ছে, আচ্ছা এটা ভালো। সেটা আপডেট নিচ্ছে। তো এই যে এইগুলো দেখলেন, আচ্ছা টিউবলার মূলত একটা সোশ্যাল মিডিয়া, এটা আর্টিকেল পোস্ট করা যায়। আমি সেদিন বলছিলাম ওরা হচ্ছে কোশ্চেন অ্যান্সারের জন্য এখানে আর্টিকেল পোস্ট করা যায়। এটা দেখি আর্টিকেল এইচন ট্যাগ, এটা মূলত ক্লাসিফাইড সাবমিশনের জন্য। এটা ক্লাসিফাইড সাবমিশন, হাফ পেজটা এইটা মূলত অ্যাড পোস্টিং সাইট, এখানে আর্টিকেল পোস্ট করা যায়। সাবমিট অ্যান আর্টিকেল, এখানে সিস্টেম হচ্ছে প্রথমে আপনাকে ক্যাটাগরি চুজ করে দিতে হবে। এটা যদি ফুড রিলেটেড হয় আপনি ফুড সিলেক্ট করে দেবেন, বা কাছাকাছি হয়। এছাড়াও যদি না থাকে আপনি আদার্স দিয়ে দেবেন। স্টেপ 2তে হচ্ছে আপনার নাম, ফার্স্ট টাইম লাস্ট টাইম দিয়ে দেখি। ফার্স্ট এটা কোথায় ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল সেট, আমরা আমাদের সার্ভিস নেমটাই দিলাম। ফুড সিলেক্ট করছি, ফুড রিলেটেড কিছু করে দিই। স্টেপ 3 যেটা কোম্পানি নেম, যদি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে, কিন্তু আমাকে শেষে হয়তো অ্যাকাউন্টের জন্য বলবো।
এই যে ওয়েবসাইট ইউআরএল, হ্যাঁ এটা কিন্তু ভালো একটা সুবিধা। যেমন এখানে ফুড রিলেটেড তো আমাদের ওয়েবসাইট নাই, একটু দামি দিয়ে দেখি এটা যদি এখানে পোস্ট করতেছে না। স্টেপ 5, এন্টারিং কিওয়ার্ডস। আপনার কিওয়ার্ডগুলো দিতে হবে এবং সেপারেট দেন। আচ্ছা, আপনারা তো বুঝতেছেন আসলে কীভাবে কাজ করতে হবে, বা এক একটা সাইট কিন্তু এক এক রকম ফিচার, সবাই কিন্তু খেয়াল করতেছেন এক একটা সাইটে এক এক রকম ফিচার। এখানে দেখেন প্রথমে আমাদের হচ্ছে ক্যাটাগরি সিলেক্ট করে নিল, এরপরে আমাদের নাম, আমাদের কোম্পানির নাম, আমাদের কোম্পানির ওয়েবসাইট, এরপর হচ্ছে ও আর্টিকেল নিচ্ছে যে আপনি যে আর্টিকেল না, কিওয়ার্ড, যে আপনি এখানে যে আর্টিকেলটা পোস্ট করবেন সেই আর্টিকেলের জন্য কিওয়ার্ড সিলেক্ট করে দিতে হবে এবং সেটা সেপারেট করতে হবে কমা দিয়ে। মানে সব ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে, আপনি শুধু কাজ করবেন। সিলেক্ট ফাইল। আচ্ছা, এই ফাইলটা হচ্ছে এখানে আপনাকে ওয়ার্ড ফাইলে আপনার কন্টেন্ট লেখা থাকতে হবে এবং এখান থেকে ওয়ার্ড ফাইলটা চুজ করে দিতে হবে। ঠিক আছে, আপনাকে যেখানে একটা ওয়ার্ড ফাইল হয়ে গেছে, সেখানে ওয়ার্ড ফাইল নাই, দেখাতে পারছি না, ফাংশন মনে হয় হবে না। সাবমিট অ্যান আর্টিকেল। আচ্ছা, ফাইনালি এই যে দেখেন ইমেল অ্যাড্রেস চাচ্ছে, ক্যাটাগরিটা দিতে হবে, আর্টিকেল টাইটেল এবং আর্টিকেল কন্টেন্ট, এটা দেওয়ার পরে সাবমিট করে দিতে হবে। কিন্তু এখানে এখন সাবমিট করলে হবে না, কারণ এখানে আমাদের অ্যাকাউন্ট নেই। হ্যাঁ, প্রথমে অ্যাকাউন্টের জন্য যাবে। জি ভাই বলেন। আচ্ছা, এগুলো পেইড না, এগুলো হচ্ছে ফ্রি, কিন্তু আপনাকে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল দেবে কিনা এটা হচ্ছে, যেমন অ্যাজ অ্যান আর্টিকেল আপনাকে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল দেবে না, এটা হচ্ছে রিভিউতে রাখবে। আবার আমরা প্রথম যেটা দেখছি, প্রথম ওটা তো কেটে দিলাম, ওই যে site.google.com, খেয়াল আছে, ওইটা হচ্ছে ইনস্ট্যান্ট আপনাকে অ্যাপ্রুভ দেবে। ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ মানে আপনি ওটা পাবলিশ করলেন মানে ওটা লাইভ হয়ে গেল। হ্যাঁ, অ্যাজ অ্যান আর্টিকেল গিটহাবেও হচ্ছে, হ্যাঁ গিটহাবে হচ্ছে লাইভ হবে, কিন্তু এটা এই সাইটটা সম্পর্কে আমার ধারণা নেই। এটাও হয়তো আপনাকে অ্যাপ্রুভ যদি নাও নেয়, ওরা হচ্ছে রিভিউতে রাখবে। এখন ক্লায়েন্ট যদি আপনার এরকম বলে যে আমার কিছু সাইট প্রয়োজন, মানে আর্টিকেল সাবমিট করতে হবে যেগুলো ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল দরকার, মানে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ নিতে হবে, কারণ আমার ইনস্ট্যান্ট একটা ফিডব্যাক দরকার। তো সেক্ষেত্রে আপনি ইনস্ট্যান্ট যখন লিখবেন, এই যে এখানে কিছু সাইট আছে দেখেন, যারা সাবমিট করার সাথে সাথে আপনার এই আর্টিকেল লাইভ করে দেবে। অনেকগুলো সাইট হয়েছে, এটা একটা আর্টিকেল সাবমিশন সাইট, কিন্তু দেখতে অনেকটা ডিরেক্টরি সাবমিশন সাইটের মতো লাগতেছে। এর হাফ পেজ খুবই ভালো, হাফ পেজ হচ্ছে ইনস্ট্যান্ট নেবে আপলোড। এখন সিস্টেম পরিবর্তন করছি কিনা, এই দেখেন আমি ইনস্ট্যান্ট অ্যাপ্রুভালের জন্য কিছু সাইট খোঁজার চেষ্টা করলাম। তো প্রথম হচ্ছে আমি এইটাই করছি, তো এইখানে আমাকে কিছু সাইট ওরা দেখাচ্ছে, ফ্রি ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল আর্টিকেল সাবমিশন সাইট লিস্ট। এখন ক্লায়েন্ট যদি বলে আপনাকে আর্টিকেল দিয়ে যে আমাকে এমন কিছু সাইটে আর্টিকেল পোস্ট করে দিতে হবে যে সাইটগুলোতে ইনস্ট্যান্ট এই আর্টিকেলগুলো লাইভ হবে, বা আমার একটা ফিডব্যাক দরকার, খুব দ্রুত যদি ফিডব্যাকটা দরকার হয়, তো সেক্ষেত্রে আমরা এরকম ইনস্ট্রাকশন খুঁজে নেব। আর অ্যাপ্রুভালের জন্য যে সমস্ত সাইটগুলো রাখে, এগুলোতে আমরা তাহলে কেন কাজ করি কারণ এগুলোর সাইট র্যাঙ্ক ভালো, বা ওগুলোতে অনেক ভিজিটর এঙ্গেজ বেশি থাকে। যেমন অ্যাজ অ্যান আর্টিকেল, এটা আর্টিকেল সাবমিশনের জন্য এটা খুব ভালো, মানে খুবই একটা ভালো সাইট। এটা আপনারা যখন আসলে পরবর্তীতে কাজ করবেন, বা যারা আর্টিকেল লেখে, ফ্রিল্যান্সিং করে আর্টিকেল রাইটিংয়ের উপরই, এদের থেকে আপনারা জেনে থাকবেন যে অ্যাজ অ্যান আর্টিকেলের চাহিদা কীরকম। আচ্ছা, এই দেখেন এখানে কিছু লিস্ট আছে, এগুলো হচ্ছে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ দিবে আপনাকে। এই যেমন হাফ পেজ, আমি কিছুক্ষণ আগে এটার কথাই বলছিলাম, এখানে অবশ্যই আপনাকে জয়েন করে নিতে হবে। ফেসবুক থেকে সরাসরি করা যাবে, এছাড়া আপনাকে এখানে একটা ইউজার নেম দিতে হবে, যেটা ওই যে হাফ পেজ স্ল্যাশ হচ্ছে আপনার ইউজার নেমটা থাকবে, একটা ইউআরএল মতো হাফ পেজের জন্য। ইমেল অ্যাড্রেস দিতে হবে, পাসওয়ার্ড, আর এটা হচ্ছে টার্ম কন্ডিশনস, এখানে জাস্ট ক্লিক করে দিয়ে সাইন আপ করে নিতে হবে। এরকম দেখেন আমরা বেশ কিছু সাইট আছে এখানে।
এই যে সাইটগুলো দেখতেছেন, এখানে আপনাকে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ দিবে, শুধু আপনাকে অ্যাকাউন্ট করে নিতে হবে, এই যে রেজিস্টার করে নিতে হবে। কিন্তু আমরা গতকাল বা এর আগে যে কাজগুলো করছি দেখছি ওয়েটিং অ্যাপ্রুভাল, মানে অ্যাপ্রুভালের জন্য তার একটা সময় নিচ্ছে বা রিভিউ করবে, এরপরে আপনার এই আর্টিকেলটা লাইভ করবে। কিন্তু এই ধরনের সাইটগুলোতে আপনাকে শুরু করতে হবে অ্যাকাউন্ট করে নিতে হবে, এরপরে আপনি যখন আর্টিকেল পোস্ট করবেন সেটা ইনস্ট্যান্ট লাইভ হবে, বা তখন মানে সাথে সাথে হচ্ছে আপনার ভিজিটর দেখতে পারবেন। এই যে সুপার আর্টিকেল, এটাতে আমি কাজ করছি, এটা হচ্ছে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ দেয়। এখন আপনাদের যে কাজ সেটা হচ্ছে প্রত্যেকে আপনাদের কন্টেন্ট এক একজন এক একটা সাইটে আপলোড করবেন, আপলোড মানে সাবমিট করবেন। আমি বেশ কিছু সাইটে আসলে কাজ করছি, তো এখন নতুন করে আমি লগ ইন করতে পারবো না আসলে। আচ্ছা, সবাই কি বুঝতে পারতেছেন? যেগুলো অ্যাপ্রুভালের জন্য রাখবে আমরা সেরকম সাইটগুলোতেও একটা দুইটা একজন দুইজন হয়তো সেখানে পোস্ট করবেন, বাকিরা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভালে, কারণ আমরা হচ্ছে দেখবো যে পরবর্তীতে আমরা রিপোর্টটা কীভাবে সাবমিট করবো ক্লায়েন্টকে। তো তানভীর ভাইয়ের হচ্ছে সে ব্লগের জন্য ডেসক্রিপশন লিখছে, ওইটাকেই সে একটু মডিফাই করছে হয়তো। আচ্ছা, তানভীর ভাই কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, তানভীর ভাই হয়তো নাই অ্যাক্টিভ। আচ্ছা, বাকি আর কে আছেন যে যার আর্টিকেল মোটামুটি রেডি আছে কিন্তু মানে সাবমিট করতে চান, এরকম কারো আর্টিকেল রেডি আছে? আচ্ছা, আচ্ছা, বাকির একটু রেসপন্স করেন। এটা যদিও গতকালকে বলা হয়েছিল যে আপনারা প্রত্যেকে আপনাদের নিচের উপরে একটা আর্টিকেল লিখে রাখবেন 500 থেকে 700 ওয়ার্ডের মধ্যে, বা এর কম হলেও সমস্যা নেই, আমরা একটা সাবমিট করে দেখি আসলে। কেউ করেন নাই? আচ্ছা, কাজ যদি জমায় রাখেন এটা কিন্তু আপনার জন্য খারাপ হবে, কারণ প্রত্যেকে মার্কেট প্লেসের জন্য আপনার অ্যাকাউন্ট করছেন এবং সেখানে গিগ তৈরি করতে হবে। তো আপনি এখন যদি কাজে হেয়ালি করেন, তো পরবর্তীতে দেখা যাবে আপনি একটা বিষয় সিলেক্ট করছেন যে আমি এই বিষয়টাতে গিগ তৈরি করবো এবং এটার উপরে আমি ফ্রিল্যান্স করতে চাই। তো আপনি ক্লাসে ওই বিষয়টা খুব ভালোভাবে বুঝছেন এবং এতটা ভালো পরিমাণে বুঝছেন যে পরবর্তীতে মনে হচ্ছে এটা না করলেও হবে। তো যখন আপনি ফাইনালি কাজটা করতে যাবেন তখন দেখবেন যে মোটামুটি আসলে একটু সমস্যার সম্মুখীন হচ্ছেন বা কিছু কিছু বিষয়গুলো বুঝতেছেন না। আমি চাইবো যে প্রতিদিন অন্তত ক্লাসে যেগুলো হয় একটু বাসার চেষ্টা করার, একটু চেষ্টা করতে হয় আসলে।
এখন যে কাজটা করতেছি এটা আসলে কেউ নিজের জিনিসের জন্য বা নিজের ওয়েবসাইটের জন্য আপনি যখন নিজে কাজ করবেন আপনার প্রোডাক্টের সার্ভিস নিয়ে সেখানে অ্যাপ্লাই করবেন না, যেহেতু আমাদের আর্টিকেল সংকট আছে। হ্যাঁ, বলেন। কিসের জন্য মানে বুঝিনি। হুম, হুম, হুম। অ্যাপ্রুভালটা হচ্ছে আপনি যে ওয়েবসাইটে কাজ জমা দিলেন, এটা হচ্ছে ব্লগ কমেন্টিং আমরা দেখছি। আচ্ছা, গতকালকে আপনি ছিলেন না। আমি যদি তার আগের দিনের কথা বলি যে ফোরাম পোস্টিংয়ে আমরা যখন কাজ করলাম তখন অনেকগুলো ফোরাম হচ্ছে আমরা সাবমিট করার পর ওরা দেখাচ্ছে অ্যাওয়েটিং অ্যাপ্রুভাল। এর মানে হচ্ছে ওদের গাইডলাইন্সটা এরকম যে কেউ যখন ওদের সাইটে কাজ করতে চাচ্ছে যে আমরা একটা ক্যাটাগরি বেস আমাদের কন্টেন্ট সাবমিট করলাম, এখন আমি এই কন্টেন্টটা আসলেই কি ওই ক্যাটাগরির জন্য উপযুক্ত কিনা বা এটার মধ্যে কোনো স্প্যামিং আছে কিনা, আমি কোনো জাঙ্ক ফাইল প্রোভাইড করলাম কিনা, তারা তো এটা সরাসরি এটা লাইভ করলে হবে কি আমি যদি কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে এখানে প্রোভাইড করি কোনো কন্টেন্ট যেটার মধ্যে জাঙ্ক ফাইল আছে, আমার উদ্দেশ্য হচ্ছে তার ভিজিটরগুলোকে নষ্ট করা বা কিছু এরকম হলে তার সাইটের উপরে একটা হার্মফুল হয়ে যাবে। হ্যাঁ, তার সাইটটা নষ্ট হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে তারা প্রথমত এটাকে চেক করবে যে এই সাইটের মধ্যে এই কন্টেন্টের মধ্যে কোনো খারাপ কিছু আছে কিনা যেটা আমার সাইটের উপরে একটা
মানে আমার সাইটের রিস্ক হতে পারে আমার সাইটের জন্য, হ্যাঁ, বা আমার যারা ভিজিটর আছে তাদের আসলে তাদের কন্টেন্টগুলো নষ্ট হতে পারে কিনা, বা এই যেই ক্যাটাগরিতে আমি রিকোয়েস্ট করছি যেই ক্যাটাগরির জন্য, সেই ক্যাটাগরির অন্য কন্টেন্টগুলো আসলে নষ্ট হবে কিনা, মানে ওভারঅল বিষয় চিন্তা করে তারা এটা নির্দিষ্ট সময় পরে এটা রিভিউ করে, যে পুরোপুরি কন্টেন্টটা তারা একটা পড়ে দেখে যে এখানে আমি আসলে কী বলতে চাচ্ছি, বা যে ক্যাটাগরিতে আমি কন্টেন্টটা প্রোভাইড করছি সেই ক্যাটাগরির জন্য এই আমার যে কন্টেন্ট এটা আসলে ঠিকঠাক আছে কিনা। সব কিছু যদি ওকে থাকে তাহলে ওদের সাইটে এটা লাইভ করে দেয়। লাইভ মানে ভিজিটরদের জন্য ওপেন করে, যে যারা হচ্ছে ওই ক্যাটাগরিতে কন্টেন্ট পড়তে চায় তাদের জন্য আসলে এটা লাইভ করে দেয়। মানে অ্যাপ্রুভাল বিষয়টা হচ্ছে এটা। এখন আমাদের আপাতত যেহেতু কন্টেন্ট নাই, আমি একটা কন্টেন্ট রিলেট করে দেখি এটা সাবমিট করে আপনাদেরকে বোঝাই কিনা। সমস্যা আছে, ঠিকঠাক কাজ করে না। মনে হয় যে গ্রামার সমস্যা আছে এগুলোতে, বোঝানোর সাথে আমি আর্টিকেল পোস্ট করি, দেখি ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল যেহেতু আমরা
এখানে প্রথমত আমাদের অ্যাকাউন্ট খুলে নিতে হবে। অনেক কিছু আচ্ছা, নেম কি নাম দেবো বলেন তো? হ্যাঁ, প্রতিষ্ঠান নাম অথবা আপনার যদি নিজের নাম দিতে চান সমস্যা নেই। নাম্বার অ্যান্ড ক্যারেক্টার। হচ্ছে ওয়েবসাইটই করা আমাদের স্মার্টফোন যেটা ইউজ করি। আপনার ডেসক্রিপশন দিতে হবে। ডেসক্রিপশন এখানে আপনার ডেসক্রিপশন ইউজ করবেন, মানে অথর বায়ো। আচ্ছা, HTML ট্যাগ ইউজ করা যাবে। আপনারা যদি চান আপনি এটাতে একটা হাইপার লিঙ্ক করবেন তো করতে পারবেন। এই যে দেখেন এহার মানে HTML ট্যাগ যেটা এটা এখানে ইউজ করা যাবে। দরকার নেই, আমরা যেহেতু এখানে ওয়েবসাইট এগুলো ইউজ করছি আমাদের আর কোনো ছবি চাইলে ইউজ করতে পারবেন। ছবি আপাতত নাই, চাই আলাদা একটা ইউজ করবেন। Last name direct plugs for set নিচ্ছে না, ব্ল্যাঙ্ক রাখি। First and last name. Valid password. Number, character only. Successful register. Activation link mail is চলে আসছে, ঠিক আছে। ইউজার নেম এটা, পাসওয়ার্ড এটা অ্যাক্টিভ করে লগ ইন চাইলে করতে পারবো। ব্লগে চলে এসেছিল, প্রোফাইলটা একটু আপডেট করি। এখানে
এখানে কী বিষয় আছে পাসওয়ার্ডের ব্যাপারে আমরা এখন দেখি যে আমাদের ওয়েবসাইটটা এখানে অ্যাড করা যায় কি না। Have an published article here submitted first article. আচ্ছা দেখেন এই হচ্ছে মূলত আর্টিকেল পোস্ট করার ফিচারটা। এখানে প্রথম আমাদের ক্যাটাগরিটা চুজ করে দিতে হবে, এরপরে আর্টিকেল টাইটেল, আর্টিকেল সামারি। আমরা জানি যে প্রত্যেকটা বিষয়ের পত্রিকাতে অনেক সময় দেখি যে সম্পাদকীয় পাতায় কিছু লেখা একটু হাইলাইট করে দেওয়া আছে, একটু বড় আকারে কোথাও দেওয়া থাকে, বিষয়টাকে সামারি বলেন, ঠিক আছে। বা কোনো আমরা যখন আর্টিকেল পড়ি বা ব্লগ পড়ি এখানে একটু সামারি অপশন দেওয়া থাকে, এটা আলাদাভাবে অ্যাড করে নেব আমরা। এই সামারি অপশনে যেটা দেবো ওইটা হচ্ছে ওদের যে একটা ফরম্যাট আছে সামারির জন্য আলাদা করে, যেটা এই আর্টিকেলেরই কন্টেন্ট। হ্যাঁ, আমরা আর্টিকেল বডিতে যেটা লিখবো এটার একটা কন্টেন্ট হয়তো আমরা চাইলে ইউজ করতে পারবো সামারিতে। আচ্ছা, আমরা ফোরামে যেটা দেখি নেই বা দেখতে পাই না সেটা এখানে আমরা হয়তো এটাই করতে পারবো যে এই যে সিগনেচার, যারা ফোরাম পোস্টিংয়ে খেয়াল করছেন আমরা সিগনেচার ক্রিয়েট করতে চাইও সিগনেচার ক্রিয়েট করতে পারিনি সেদিন, তো এখানে আমরা একটা সিগনেচার ক্রিয়েট করার অপশন আছে, আমরা একটা সিগনেচার ক্রিয়েট করে দেখবো কীভাবে। দেখেন লিখছি যে আদৌ HTML ট্যাগ, আমরা HTML ট্যাগ ইউজ করে এখানে সিগনেচার ইউজ করবো। আচ্ছা, তার আগে আর্টিকেল টাইটেল, আর্টিকেল সামারি আছে, পরবর্তী আসতেছে কিওয়ার্ড। আমরা যে কন্টেন্ট লিখছি সেটা অবশ্যই তো আমাদের নিশ রিলেটেড বা আমাদের নিশের জন্য আমরা আর্টিকেল পোস্ট করবো, কারণ হচ্ছে আমরা এখান থেকে একটা ব্যাকলিংক চাচ্ছি। তো আমরা নিশের জন্য যে প্রোডাক্ট নিয়ে এখানে কাজ করবো সেটার উপরে অবশ্যই তো আমাদের কিওয়ার্ড রিসার্চ করা আছে, সেই কিওয়ার্ড হচ্ছে আমরা এখানে দেবো। এটা সেপারেট করে দিতে হবে কমা দিয়ে। আর্টিকেল বডিতে আমরা মূল কন্টেন্টটা দিব, এখানে ওরা বলছে 600 থেকে 5000 ওয়ার্ডের মধ্যে নিবে। অথবা সিগনেচার, আমরা সিগনেচার ক্রিয়েট করবো আর কিছু নেই, এটা পোস্ট করে দিতে পারবো। আচ্ছা, আমরা দেখি ট্রাই করে। প্রথমে ক্যাটাগরিটা সিলেক্ট করি, আমরা যদি স্মার্টফোন রিলেটেড একটা কন্টেন্ট, মোবাইল অ্যাপ্লিকেশন সিলেক্ট করে দিলাম। আর্টিকেল টাইটেল, স্মার্টফোন ফিচার, আর্টিকেল সামারি তো আলাদা করে লেখা নাই, দেখি আর্টিকেল সামারি নিতে হবে একটা। সামারিটা আপনার আলাদা করে একটু লিখে নেবেন। অনেকে হয়তো এই যে বডি থেকে মানে যেটা মেইন কন্টেন্ট এখান থেকে একটু ইউজ করে, এর থেকে আলাদা করে একটু দিলে ভালো হবে। আচ্ছা, এবার হচ্ছে আপনার আর্টিকেল দিতে হবে। স্মার্টফোন সরি আর্টিকেল না, সেটা হচ্ছে যে কথাবার্তা এলোমেলো বলতেছি, কিওয়ার্ড। আচ্ছা, কিওয়ার্ড আপনি দিতে পারবেন, এগুলো আপাতত রাখি। এরপরে হচ্ছে আর্টিকেল বডি, এগুলো কিন্তু যেখানে স্টার মার্ক দেখতেছেন এগুলো হচ্ছে রিকোয়ার্ড, আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে। এবং বলিতেছেন নো ইউআরএল, মানে আপনি এখানে চাইলে কোনো ওয়েবসাইট অ্যাড্রেস ইউজ করতে পারবেন না, এটাতেও না এটাতেও না, মাস্ট বি অ্যাকুরেট। আচ্ছা, অ্যাকুরেট মানে আপনার কিওয়ার্ডগুলো অবশ্যই অ্যাকুরেট কিওয়ার্ড দিতে হবে। এরপরে আমরা কন্টেন্টটা, আচ্ছা আমি আবার বলি, অ্যাপ্রুভাল বিষয়টা হচ্ছে পারমিশন, যে আমি এই ওয়েবসাইটে এখন একটা আর্টিকেল পোস্ট করতেছি। এই ওয়েবসাইট কিন্তু আমার না, ওয়েবসাইটটা হচ্ছে superarticles.com, এর একটা মেইনটেন্যান্স সিস্টেম আছে। এখন আমি যদি এখানে লিখলাম স্মার্টফোন ফিচার স্যামসাং ডিভাইস এবং অ্যাপেল ডিভাইস সম্পর্কে লিখলাম, কিন্তু আমি এখানে আর্টিকেলের জায়গায় আমি যেন তেন একটা আর্টিকেল লিখলাম। এখন খারাপ কিছু যদি আমি ওদের সাইট থেকে প্রকাশ করি, এটা কিন্তু সাইটের জন্য একটা রিস্ক, বা ওদের মার্কেটে যে একটা বিশ্বস্ততা অর্জন করছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে, যেখানে আসলে আজে বাজে আর্টিকেল পোস্ট করে। তো
যারা অ্যাপ্রুভাল সিস্টেমটা ওপেন করে রাখছে এদের হচ্ছে আগে আমি কি পোস্ট করলাম, এরা হচ্ছে আগে এই যে যারা ম্যানেজিং সিস্টেমে আছে বা যারা ওভারঅল এই সিস্টেমটা দেখাশোনা করতেছে এদের একটা টিম আমার এই পোস্টটাকে পড়বে যে এটার মধ্যে কোনো খারাপ কিছু আছে কিনা, এক কথায় সহজ বাংলা যে খারাপ কিছু আমি এখানে পোস্ট করতে চাচ্ছি কিনা। ওরা প্রথমে এটা চেক করে কনফার্ম করবে যখন এটা না এই কন্টেন্টটা ঠিক আছে বা এটাতে আসলে এটা ভিজিটরদের জন্য তারা উপকৃত হবে, সেক্ষেত্রে ওরা এটা লাইভ করে দেবে। তো এই যে কিছু সময় তারা এঙ্গেজ করে রাখলো যে এই কন্টেন্টটা তারা নিজেরা দেখার জন্য, এই পুরো ব্যাপারটা হচ্ছে অ্যাপ্রুভাল সিস্টেম, মানে অ্যাপ্রুভালের জন্য ওয়েট করা। তারা যখন এটাকে মনে করবে যে এই আর্টিকেলটা ওকে, তখন এটা লাইভ করে দেবে। আর এই লাইভ করা হচ্ছে যে সে আমাকে অ্যাপ্রুভড বা ভেরিফাইড যে বলে বিষয়টা, ঠিক আছে। আচ্ছা, আমরা এখানে আর্টিকেলটা পোস্ট করলাম, মানে পোস্ট বলতে আর্টিকেলটা লিখলাম আর কি, পেস্ট করে নিলাম। দেখেন আপনি যদি এখানে কোনো হাইপার লিঙ্ক করতে চান, হাইপার লিঙ্ক করতে পারবেন। সো ইউর স্মার্টফোন ইজ অ্যান shared device, highly suggested. I highly suggested you listen to take আমি যেহেতু এখানে সাজেস্ট করতেছি, কি সাজেস্ট করতেছি, some research on your own phone, those unknown feature অথবা আপনার যদি এখানে কোনো কিওয়ার্ড আপনি হাইপার লিঙ্ক করতে চান, এটা কোনো কিওয়ার্ড না, যদি আমি এটাতে যদি হাইপার লিঙ্ক করতে চাই আমার কী করতে হবে, এই যে দেখেন ইনসার্ট লিঙ্ক, এখানে ক্লিক করব। এখন বলতেছে ওপেন সেম উইন্ডো, মানে আমি এই লিঙ্কে যদি কেউ ক্লিক করে এই উইন্ডোতে ওপেন হবে নাকি নতুন একটা উইন্ডো হবে, যে এরকম নতুন একটা ট্যাবে সে ওপেন হবে। এটা আপনি এখানে সিলেক্ট করে দিতে পারবেন, বললাম নতুন একটা ট্যাবে সে ওপেন হবে, নতুন একটা উইন্ডোতে। তো আমি এখানে আমাদের ওয়েবসাইট অ্যাড্রেসটা দিয়ে দিই, ইনসার্ট, দেখেন এখানে একটা হাইপার লিঙ্ক আছে, ঠিক আছে, একটু আলাদা কালার হয়ে গেছে। এখানে 999টা ওয়ার্ড আছে, ওয়ার্ড কাউন্ট করে দেখালো। এইবার হচ্ছে অথর সিগনেচার। অথর সিগনেচার হচ্ছে আমি সেদিন যেটা আসলে দেখাতে চাচ্ছিলাম, যে আপনি এখানে আপনার যেটা একদম ফোকাস কিওয়ার্ড বা কোনো একটা টার্গেট কিওয়ার্ড আছে, আপনার মেইন কিওয়ার্ড যেটা, সেটা আপনি ইউজ করতে পারেন, বা আপনার কোম্পানির নেম এখানে ইউজ করতে পারেন, মানে আপনার সিগনেচার, মানে যেটা দিয়ে হচ্ছে আপনাকে প্রেজেন্ট করবে, এক কথায়। তো আমি যদি বলি আমার কোম্পানির নামে যদি আমি দিই, এটা মনে করেন যে আমার সিগনেচার, এটা হচ্ছে আমার। এখন এটা সিগনেচার কীভাবে হবে সেটা হচ্ছে আমি ক্লিক করে দিয়ে আমি যদি চাই এটাকে এই যে এ হার্ব যেটা দেখছিলাম, হ্যাঁ এরকম দিয়ে আমরা হচ্ছে লিঙ্ক করে দিতে পারি। কিন্তু এখানে যেহেতু সরাসরি লিঙ্ক করা যায়, আমরা লিঙ্কটা মানে নতুন করে কোডটা লিখলাম না, এই যে দেখেন। আর আপনি যদি চান এই যে এস্টিমেট কোড লিখতে, এখানে জাস্ট ক্লিক করলে ও আলাদা করে আপনাকে একটা কোড জেনারেট করে দেবে। এই যে অ্যাঙ্কর ট্যাগের জন্য, মানে অল্টার ট্যাগের জন্য আমরা এই যে এখানে লিখতে হবে দেখাই সবইতেই। ওকে, আপলোড করে দিলাম, এই দেখেন লিঙ্ক হয়ে গেছে, ঠিক আছে, লিঙ্ক হয়ে গেছে। আমি লিঙ্কটা ক্যান্সেল করি। এবার আমরা কিন্তু এস্টিমেট কোড লিখে একটুকে লিঙ্ক করলাম। এবার আমি যদি সরাসরি এটাকে কপি করে এখান থেকে লিঙ্কটা পেস্ট করে দিই, এখানে করে দিই, নতুন উইন্ডোতে ওপেন হবে, ইনসার্ট, একইভাবে কিন্তু এটা লিঙ্ক হয়ে গেছে। যেখানে এরকম লিঙ্ক অপশনটা থাকবে না, সেক্ষেত্রে আপনি এস্টিমেট ট্যাগ ইউজ করবেন সরাসরি, বা ফোরামে অনেক সময় এস্টিমেট ট্যাগ ইউজ করবেন, সেখানে বিবি কোড কীভাবে লেখে সেটা আমি সেদিন দেখাই দিয়েছিলাম। আচ্ছা, আমাদের আর আপাতত কোনো কাজ নাই, একটু
চেক করি কি এখানে চাইছে, সেটা হচ্ছে আপনার ক্যাটাগরি সুইচ করে দিতে হবে। এখানে আপনার আর্টিকেল টাইটেলটা লিখতে হবে, আর্টিকেল সামারি লিখতে হবে, আপনার কিওয়ার্ড লিখলেন, আর্টিকেল বডিতে মূল কন্টেন্ট আপনি এটা লিখলেন। আপনি যদি চান এই কন্টেন্টে আপনার যে ফোকাস কিওয়ার্ড আছে বা আপনি যে কিওয়ার্ড নিয়ে টার্গেট কিওয়ার্ডগুলো যেগুলো আছে সেগুলোতে আপনি হাইপার লিঙ্ক করতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনি একটা সিলেক্ট করে আমি তো দেখাইলাম কীভাবে লিঙ্ক করে। পরে আপনি একটা সিগনেচার জেনারেট করার অপশন আছে এখানে, চাইলে সিগনেচার দিতে পারেন, না দিলে যে সমস্যা হবে এরকম কিছু না, এটা অপশনাল। রিকোয়ার্ড ফর্ম হচ্ছে এই যে এগুলো এখানে স্টার মার্ক করা আছে, এটা অপশনাল। তো আমরা ফোরাম পোস্টিংয়ে যেহেতু সিগনেচার ক্রিয়েটটা দেখি নাই, আজকে একটু দেখে নিলাম। আমি যে প্রিভিউ করে দেখি আমাদের আর্টিকেলটা, প্লিজ কারেক্ট ফলোইং প্রবলেম। না নিবে, ওরা হচ্ছে ডুপ্লিকেট কন্টেন্ট, এটা আমি উঠে দিই। নিবে, ঠিক আছে, ক্লায়েন্ট হিসেবে ও যে ভুলটা করতেছে সেটা হচ্ছে আমি এখানে ডুপ্লিকেট কন্টেন্ট ইউজ করছি, এটা অবশ্যই খারাপ। আমরা যেহেতু ওয়েবসাইটে একটা নাম দিয়ে দিছি, এখন নতুন করে সেক্ষেত্রে কি আপনি কীভাবে আসলে এখানে কাজ করবেন, সেটা হচ্ছে আপনি একই ইউআরএল বারবার ইউজ করবেন। আপনার যদি ফেসবুক পেজ থাকে এখানে ফেসবুক পেজের ইউআরএলটা দেবেন। যেহেতু আমরা অ্যাকাউন্ট তৈরি করার সময় এখানে ইউআরএল যেটা চাইছে ওখানে আমরা আমাদের মেইন ওয়েবসাইটটা দিচ্ছি। তো আপনি পরবর্তীতে যেগুলো ইউজ করবেন সেগুলো হচ্ছে পর্যায়ক্রমে। সিগনেচারে মনে হয় না সমস্যা হবে, কোনো রিভিউ করে দেখি। আদার সিগনেচার 10 ওয়াট, আচ্ছা আমরা এখানে সিগনেচারে বলছে যে 10টা ওয়ার্ড ইউজ করতে হবে। অ্যাটলিস্ট, অন্তত, হ্যাঁ। Characters.
সেভাবে কিন্তু পেমেন্টটা দেখাচ্ছে, আমরা তারা যারা করার চেষ্টা করি যে টাইটেলটা ঠিক হয় না, স্মার্টফোন ফিচার এটা তো ঠিক ছিল কোথাও, স্যামসাং ডিভাইস সিগনেচারে যদি আমাদের ইউজ করার চেষ্টা করি সেটা হচ্ছে এটা। এবার ঠিক আছে, আপনি চাইলে মানে এটা হচ্ছে আমাদের সিগনেচার, মানে আমাদের এই যে এখান থেকে ক্লিক করে দেখেন আমাদের ওয়েবসাইটে চলে আসতেছে, ঠিক আছে। এটা মূলত এই এই সাইনটা হচ্ছে আমার আমার কোম্পানিকে বা আমার বিজনেস যে এটা যদি কোনো দোকান হয়, কোনো কোনো হয় আলাদা রকম, মানে এক কথা হচ্ছে আপনাকে প্রেজেন্ট করবে এই আর্টিকেলে শেষে এসে এই যে সিগনেচারটা দেখবে, এটা হচ্ছে আপনার পুরো বিষয়টাকে প্রেজেন্ট করতেছে সে। ওকে, এভাবে হচ্ছে আমরা সাবমিট করে দিই। Submit article. Minimum length, the summary should be of article summary is 4 pages. আর্টিকেল সাবমিট হয়েছে, সেন্ড ইমেল টু আর্টিকেল। আচ্ছা, এটাও কিন্তু আমরা তো ইনস্ট্যান্ট সাইট থেকে নিলাম। দেখেন আমাদের এই আর্টিকেলটা কিন্তু পোস্ট হয়েছে, এই যে দেখেন ঠিক পোস্ট হয়েছে, কিন্তু ওরা বলতেছে ইন রিভিউ আর্টিকেলস, এটাকে রিভিউতে রাখছে। এটা হচ্ছে আমাদের আর্টিকেল পোস্টিং প্রোফাইল আর কি, superarticles.com এর এটা হচ্ছে আমাদের প্রোফাইল। আচ্ছা, যেটা হয়েছে এটা হচ্ছে অ্যাপ্রুভালের জন্য রাখছে, দেখেন ইন রিভিউ, ঠিক আছে। আর্টিকেল পোস্ট হয়েছে কিন্তু ওরা রিভিউতে রাখছে। এটা যদি আমরা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল সাইট থেকে নিলাম, ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল সাইট থেকে নিলাম, সিস্টেম চেঞ্জ করতে পারছি। আচ্ছা, এমনিতে আর্টিকেল পোস্টিংটা কীভাবে করে, মানে আর্টিকেল পোস্ট কীভাবে করে এতটুকু কি বোঝা গেছে? আচ্ছা, এখানে কারো কোনো সমস্যা আছে কি? আর্টিকেল পোস্ট করা যাবে না?